এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি এটাকে একটু, আচ্ছা এই মিক্সটাতে আমি কি কি দিয়েছি একটু টেকনিক্যাল এররের জন্য ওটা দেখা যাচ্ছে না, তাই আমি বললাম। আর একবার আমি রিপিট করে দিচ্ছি। এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আর একটু চিলি ফ্লেক্স, আর একটা খাড়া মশলা, মানে গরম মশলা, ধনে, জিরে সব শুকনো খোলায় ভেজে, এলাচ, দারচিনি, তেজপাতা, আমি এটা মিক্স মশলা বানিয়ে রাখি, ওই মশলাটা দিয়েছি। আর একটু রসুন বাটা, আর স্বাদ মতো নুন, আর একটুখানি ঘি, এই দিয়ে আমি এটাকে মিক্স করেছি। করে এটাকে আমি রেখে দেবো। আজকের আমাদের রেসিপি হলো চাপলি কাবাব। এখন এটা খুব চলছে, সবাই বাড়িতে বানাচ্ছে, আমিও তো একবার ট্রাই করলাম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো বেসনের গুঁড়ো, এটা একটু দিতে হবে। আমারটা শেষ হয়েছে, যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। আর একটা, এবার এটাকে একটু করতে হবে। আর সঙ্গে যেটা দেব, ডিম ফাটিয়ে। এটা অনেকে ম্যারিনেশনের সময় দেয়, অনেকে পরে দেয়, আমি পরেই দিলাম। আর লাস্টে অবশেষে সেই বাঙালির হাত, তথাকথিত হাতটা লাগিয়েই ফেললাম, না লাগালে হচ্ছিল না। এরকম প্লেস করার মতো হয়ে গেছে। তাওয়াতে আমি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেখানে হালকা হাতে বসিয়ে দেবো। সেম অবস্থায় যতটা স্প্রেড করতে পারি করব। করে একটা বিগ স্লাইস টমেটো, দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। প্রসিডিউর আছে, দেখবেন ছেঁকা না খান। ভাজতে থাকবো, একটু একটু তেল দিতে থাকবো। তেল যদি আমি খুবই কম দিয়েছি, দেখুন একটা পিঠ আস্তে করে উল্টে দিয়ে আবার আমি প্রেস করে করে ভাজতে থাকবো। আমি যদিও আজকে ফার্স্ট টাইম বানালাম, জানি না কতটা ভালো হবে। চিজ স্প্রেড করে দিলাম, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চিজটা একটু মেল্ট হোক। আমাদের হোমমেড চাপলি কাবাব is ready to serve.